চাচা, ওই রহিম চাচার মেয়েই আমি। আসলে বাবা অসুস্থ, বাবার পরিবর্তেই আমি এখানে আসছি। ও আচ্ছা। আমি একটা কোম্পানিতে জব করতাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু ওই কোম্পানিতে হঠাৎ করে একটা ধস নেমে আসে। আর এই ধস নেমে আসার পরে ওই কোম্পানিটা একদমই বসে পড়ে। আর ওই কোম্পানিটা যখন বসে পড়ে তখন ওখান থেকে অনেক এমপ্লয়ি ছাঁটাই করে। ওই এমপ্লয়ীদের মাঝখানে আমি একজন, মানে ওখান থেকে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকেই বাদ দিয়ে দেওয়া হয়, তাই আমাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাবা তো অসুস্থ, বাবা শারীরিকভাবে খুবই দুর্বল, বাবা এখন আর আগের মতো কাজ করতে পারে না। আর আমি অনেক জায়গায় ট্রাইও করেছিলাম, কিন্তু ওভাবে আর তেমন কোনো চাকরি জোগাড় করতে পারিনি। আর যখন দেখলাম যে বাবা অসুস্থ, বাবা কাজ করতে পারতেছে না, তাই আমি ভাবলাম যে ঠিক আছে, বাবার পরিবর্তে আমি না হয় কাজ করি। আর আমি না ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা সিকিউরিটি গার্ডে জব করে, তাই আমার কাছে এই কাজটা ছোট মনে হয় না। ইভেন এই কাজটা কেন, আমার কাছে কোনো কাজই ছোট মনে হয় না। তাই আমি ভাবলাম যেহেতু বাবা কাজ করতে পারতেছে না, তাই বাবার পরিবর্তে যদি আমি কাজটা করি, সমস্যা কোথায়? আর বাবাকে আমি বাসায় রেখে দিচ্ছি, বাবা এখন বাসায় রেস্ট করে, আর বাবার পরিবর্তে আমি এখানে এই কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে জব করতেছি। স্যার, এই সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমরা আমাদের সময়টা কেন নষ্ট করতেছি? এমনিতেও আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আমরা অলরেডি লেট হয়ে যাচ্ছি। চলুন না। এই যে সিফা, আপনি থামুন, আমি কথা বলছি। আচ্ছা, আপনি কি জানেন এটা একটা সফটওয়্যার অফিস? কি বললেন আপনি? এটা সফটওয়্যারের কোম্পানি? এটা সত্যি সত্যি একটা সফটওয়্যার কোম্পানি। আর এই কোম্পানিতে আপনি ডিউটি করছেন। আমরা কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছি। আপনি যেহেতু শিক্ষিত মানুষ, আপনি চাইলে এখানে সিভি ড্রপ করতে পারেন। মানে সত্যি বলতেছেন? মানে এখানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি খালি আছে, আর আমি চাইলে আমি যদি ওখানে সাবমিট করি আমার সিভি, আমার জবটা হয়ে যাবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনি সিভি ড্রপ করুন। এখানের কিছু ক্যাটাগরি আছে, সেগুলো যদি আপনার সাথে ম্যাচ করে, আপনার অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই আপনার চাকরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি না ভাবতেই পারিনি যে আমি এই কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো। আমি তো ভেবেছি হয়তো বা বাকিটা জীবন আমাকে এইভাবে সিকিউরিটি গার্ড হিসেবে কাটিয়ে দিতে হবে। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্পটা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে সিভিটা ড্রপ করুন, আমি আসি, দেখা হবে আপনার সাথে।